আমি এটা শর্টস শেয়ার করেছিলাম যে কম দামি ব্লকের বা যে কোনো প্রিন্টের কাপড়ের মধ্যে একটু হালকা হাতের কাজ করে নিলে কিন্তু ড্রেসটা অনেক গর্জিয়াস হয়। তো আপনারা অনেকেই বলেছিলেন যে ড্রেসটা যেন আমি লং ভিডিও বা একটু সহজ করে আবার বুঝিয়ে দেই, বড় করে ভিডিওটা শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে ওড়না, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমার কাছ থেকে দাম নিয়েছে 700 বা 750 এরকম একটা প্রাইস। তো অনেক ভালো মানের আর কি কাপড়টা ছিল, নেই ব্লু কালার ছিল আপনার ড্রেস, আর ওড়না এবং সালোয়ার কাপড় ছিল স্কাইয়ের মধ্যে, আর এটা স্লিভসের কাপড় ছিল আলাদা করে। তো আমি দেখাবো যে এই নর্মাল থ্রি পিসটার ভিতরে আমি এত সুন্দর করে কাজ করার পর দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সহজভাবেই কিন্তু এই কাজগুলো করা যাবে। মানে আমি একেবারেই সিম্পলভাবে দেখাচ্ছি যেন আপনারা যে কোনো প্রিন্টের অথবা এরকম ব্লক বাটিকের কাপড়ের উপরে সুন্দর করে কাজ করতে পারেন। আমি কাজ করার জন্য নিয়েছি সুতি লাচ্ছি সুতা। এখানে আমি একটু মোটা করে সুতাটা নিয়েছি, আর যেহেতু এটা একটা সুন্দর একটা ব্লু, তাই আমি এখানে ট্রাই করব এমন কোনো কালার ইউজ করতে যেন আমার সুতাগুলো একেবারে ফুটে থাকে। তো আমি এখানে কমলা কালার আর হচ্ছে বাসন্তী হলুদ কালার সুতাটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কাপড়ের উপরে যে প্রিন্ট সেটা একটা ফুলের মতো এরকম, তো সেটার চারপাশ থেকে আমি এভাবে করে আর কি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। আর কাঁথা স্টিচ তো আমরা সবাই পারি, আর এখানে আমি সুতাটা একটু মোটা করে নিয়েছি, এতে করে সেলাইগুলো ভালো বোঝা যাবে বা দেখা যাবে সুতাগুলো। তো এই যে চারপাশটা কিন্তু আমি করে নিব। আমি কিছু আর কি ডিজাইন দিব কমলা কালার সুতার এবং কিছু দিব হলুদ কালার সুতার। নর্মালি দুইটা সুতা দিয়ে আমি এই কাজটা করব, আর এতে করে কিন্তু এই কম দামি একটা থ্রি পিসও অনেক সুন্দর আর দামি একটা থ্রি পিসের মতো হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এরকম করে বাসায় কাজ করে নিতে পারেন। তো দেখতেই পারলেন যে আমি এই সাইড থেকে এখন আবার মানে মাঝখানে যে ফুলটা সেটা আমি কমলা কালার দিচ্ছি, আর চারপাশে আবার যে পাতার মতো ডিজাইন সেটা আমি হলুদ কালার দিব। আর অনেকেই আমাকে বলেন যে আপু, আপনি এত এত ড্রেস কী করেন? আসলে যেহেতু আমি দেশের বাইরে থাকি, সেল করা তো সম্ভব হয় না, তাই আমি বেসিক্যালি আমার আশপাশে বা আমার আত্মীয় স্বজন এদেরকে গিফট করি। আর আমি কাজ করি সাধারণত বেবি ড্রেস বেশি, আমার নিজের জন্য বা বড়দের ড্রেস একটু কমই করা হয়, কারণ যেহেতু ভিডিও করি বড় ড্রেসগুলো করতে একটু সময় লাগে, এতে করে আমার ভিডিও দেখা যায় ইরেগুলার হয়ে যায়। তো এক্ষেত্রে আর কি আমি ছোট ড্রেসগুলো প্রেফার করি এবং ছোট ড্রেসগুলো করতে আমার কাছে ভালো লাগে। আর এই যে আমার ফুলের কাজটা কিন্তু হয়ে গেছে। এখানে আসলে এত দেখানোর কিছু নাই, জাস্ট আমি কথাগুলো শেয়ার করছি, এজন্য হয়তো ভিডিওটা একটু লং করে রাখলাম। কারণ এই কাঁথা স্টিচ সবাই দিতে পারি, আর চাইলে আপনি স্টিচটা একেবারে একটু বড় বড় সাইজও করে দিতে পারেন, আবার ছোট করেও দিতে পারেন। আমি এখানে মিডিয়াম একটা সাইজ রেখেছি, এতে করেই দেখতে বেশ ভালো লাগছিল। তো যেটা বলছিলাম, তো ছোট ড্রেসগুলো করতেও ভালো লাগে আর সময়ও কম লাগে, যেহেতু ভিডিও মেক করি, আমার প্রচুর ভিডিও বানাতে হয়, তাই আসলে একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, অনেক কাজ করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন পাইটটা পুরো কমপ্লিট করলাম, আর উপরের ডিজাইনটা আর করবো না, কারণ বেশি করা পসিবল না। আর এই যে এটা হচ্ছে গিয়ে গলার ডিজাইন, গলার ডিজাইনটা আমি আগেই পুরাটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কালারটা এমনভাবে করেছি যেন জিনিসটা বোঝা যায়। এখন আমি যদি এখানে যে কালার সে কালার মধ্যে অন্য এমন কিছু কালার ইউজ করতাম যে আমার সেলাইটা দেখা যায় না, তাহলে কিন্তু আবার দেখতে ভালো লাগতো না। আমি এখানে ফ্রেম ছাড়া সেলাই করছি, কারণ এটা লম্বা একটা সেলাই, বারবার ফ্রেম খুলে সেলাই করতে ভালো লাগছিল না, তাই হাতে নিয়েই সেলাই করছি। আর অনেকেই বলেন ফ্রেম খোলার পরে আপু কাপড় কুঁচকে যায়, এটা আসলে আপনি সুতাটা কীভাবে টানছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর মূল কথা হচ্ছে গিয়ে যে কোনো কাজ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হওয়ার সাথে সাথে আপনার কাজের ফিনিশিং এমনিতেই ভালো আসবে। আমি এখানে কিছু আর কি মিরর ইউজ করব ড্রেসটা যেন আরও বেশি গর্জিয়াস লাগে। তো আমি একটা মিরর বসিয়ে দেখাচ্ছি যে কিভাবে বসাবো। এটা 3 কোণা টাইপের মিরর, আর আমি এখানে মোটা করে সুতাটা নিয়ে নিয়েছি, এটা সুতি লাচ্ছি সুতা কিন্তু। আর এই যে 3 কোণা, এটাকে আমি এভাবে করে সেট করে নিচ্ছি। সুতোটা মোটা করে নেওয়াতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, আর এখানে যদি 2 তার বা 3 তার নেন সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে একটু সময় লাগবে। তো আমি এই যে কর্নারগুলো এইভাবে করে আটকে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে এটাতে হাত বা মানে কেটে যাওয়ার কোনো চান্স আছে কি না। কোনো চান্স নেই, বা আপনি কাজটা করার পরেও কোনো প্রবলেম হবে না, কারণ আমি কর্নারগুলো একেবারে সুন্দর করে সুতা দিয়ে ফিল আপ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু সুতা দিয়ে সুন্দর করে এটা সেলাই করে দেওয়া হয়েছে, সুতরাং এরপর আর কোনো মানে সমস্যা হবে না। তো নিচের অংশটা আমি পুরাটাই এরকম করে ইয়েলো কালার সুতা দিয়ে মিররগুলো বসিয়ে নিয়েছি। এরপর যে আমি মিডলে আরেকটু গর্জিয়াস লাগার জন্য আমি ব্যবহার করব টার্সেল। আর এই টার্সেলগুলো আমি বানিয়েছি এই সুতি লাচ্ছি সুতা দিয়েই, দেখতে পারলেন আমি একসাথে 4
পাস্তার একসাথে আর কি মোটা করে সুতাটা নিয়েছি। এখন এটা কীভাবে করে ভাঁজ করে নিচ্ছি। চাইলে আপনারা টার্সেলগুলো দোকান থেকে রেডিমেড কিনতেও পারেন। যেহেতু আমার কাছে সুতাটা আরও ছিল, মানে এই সুতা ছিল কমলা কালার, তাই আমি এটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এতে করে আমার কাজের যে সুতা সেটার সাথে একদম কালারটা ম্যাচ থাকবে। তো আমি এখানে 2 তার সুতা নিয়েছি আর সুতাটাকে গিট দিয়ে গিটের মাঝখান থেকে এভাবে করে আমি এই সুতার মাঝ বরাবর এটাকে আটকে নিলাম। এই পর্যায়ে দেখুন আমি কিভাবে খুব সহজেই আর কি টার্সেলগুলো বানাই। আর এই টার্সেলগুলো বানাতে খুব বেশি একটা সময় লাগে না, আপনারা 10-15 টাকার সুতা দিয়ে অনায়াসে অনেকগুলো টার্সেল বানাতে পারবেন। তো এই যে এইভাবে করে একটা গোল শেপ দিয়ে নিচের অংশটা সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু সুতাটা আমার সুইয়ের ভিতরেই লাগানো, তাই সুন্দর করে এটা আমি সেলাই করে নিচ্ছি। এতে করে এটার ফিনিশিং অনেক সুন্দর আসবে। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেল একটা টার্সেল। তো আমি এই মাথাটা একটু ঝুলিয়ে দেব, এর জন্য এখানে বেনির মতো করে এইভাবে করে দিচ্ছি, চেইন স্টিচের মতো দেখতেই পাচ্ছেন। এখানে 5-6টা বা আপনি আপনার পছন্দ মতো দেবেন। তো আমি যতটুকুন আর কি ঝুলিয়ে দেব সেই পরিমাণ আর কি আমি এখানে চেইন করে নিয়েছি। আর এই যে নিচের অংশটা কেটে নিলাম। আর এখন আমি ফার্স্ট যে টার্সেলটা করেছি সেটার মাপে কেটে নিচ্ছি। আমি কাটার দিয়ে কাটছি, তো আপনারা কেচি বা যে কোনো কিছুতে সুন্দর করে কেটে নেবেন। আর এই যেভাবে করে আমি এখন প্রত্যেকটা ডলারের মাঝে যে স্পেসটা সেখানে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা শাড়ি, ওড়না, 3 পিস বা যে কোনো কিছুতে কিন্তু এই টার্সেলগুলো লাগাতে পারেন। দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ওড়নাতে আর কিছু করিনি, আর সালোয়ারেও তো আর কিছু করা হয়নি। এখানে হচ্ছে স্লিভসের কাজটা আমি আর কি করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।